ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই, এমন কোন জীব নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দেই না। সকল মানুষের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। কিতাবুম মুবিন, সব কিছু আমার কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। এই পৃথিবীর জমিনে মানুষ থেকে শুরু করে যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিক দাতা যে একমাত্র আল্লাহ, এই বিষয়ে আমাদের কারো কোনো সন্দেহ আছে? রিজিক দাতা মানুষ থেকে শুরু করে একটা ক্ষুদ্র প্রাণী থেকে শুরু করে একটা বৃহৎ প্রাণী পর্যন্ত। কেমন বৃহৎ প্রাণী? এমন বৃহৎ প্রাণী আছে যে সমুদ্রের ভিতরে তাকে দেখলে মনে হয় যে একটা দ্বীপ, একটা মাছ, একটা জলজ প্রাণী এমন বৃহৎ হয় দেখলে মনে হয় যে ওইখানে মনে হয় একটা দ্বীপ, ওইখানে মানুষ নেমে ঘুরতেছে। মাছ যখন নাড়া দিয়ে ওঠে তখন বোঝা যায় যে এটা কোনো দ্বীপ না, এটা মাছ। এই মাছকে, এত বড় একটা মাছকে খাবার খাওয়ায় কে? আল্লাহ পাক খাবার খাওয়ায়। তাহলে এই পৃথিবীর জমিনে এমনও কিছু প্রাণী আছে যে প্রাণী টনকে টন খাবার খায়, একদিনে টনকে টন খাবার খায়, 27 মনে হয় 1 টন। এমনও প্রাণী আছে যে মন কেমন খায়, আবার এমন কিছু প্রাণী আছে যে কেজি কেজি খায়, আবার এমন কিছু প্রাণী আছে যে 100 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম খায়। তার মধ্যে মানুষ, আমরা হলাম এক প্রকারের প্রাণী। একটা মানুষ সর্বোচ্চ কতটুকু খাবার খায়? 1 পোয়া চাউলের ভাত কি এখন মানুষ খেতে পারে? আগেকার মানুষ হাফ কেজি 1 কেজি পর্যন্ত খাইতে শোনা যেত, কিন্তু এখন 1 পোয়া চাউলের ভাত রানলে পরিবার ধরেই খায়। ধরলাম যে একজন 250 গ্রাম চাউলের ভাত খায়, বা একটা মানুষ 250 গ্রাম খাবার খেতে পারে পেট ভরে। তাহলে এই যে টনকে টন খাবার যারা খায়, মন কেমন খাবার যারা খায়, ওরা বেশি খাবার নিয়ে, রিজিক নিয়ে চিন্তা করে না মানুষ বেশি রিজিক নিয়ে খাবার নিয়ে চিন্তা করে? মানুষই বেশি রিজিকের চিন্তা করে না? যারা এরকম মন কেমন খাবার প্রতিদিন যাদের লাগে, তাদের কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, কোনো ধোঁকাবাজি, চাঁদাবাজি, রাজনীতি, দুর্নীতি কিচ্ছু নাই। ওরা তাওয়াক্কুল করে থাকে কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। আমরা মানুষ আল্লাহকে রিজিক দাতা সকলেই বিশ্বাস করি, কিন্তু মানার বেলায় একটু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। আমি এমনভাবে নামাজ বাদ দিয়ে কাজ করতেছি, এমনভাবে নামাজ বাদ দিয়ে আমি ঘুরতেছি রিজিকের ধান্দায়, তাতে বোঝাই যাচ্ছে যে রিজিকের মালিক যে আল্লাহ, এই বিশ্বাস আমার ভিতরে নাই। মুখে কিন্তু স্বীকার খাই যে রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। মুখে কিন্তু স্বীকার খাই, কিন্তু আমার আচার আখলাক ব্যবহার দেখলে বোঝা যায় না যে রিজিকের মালিক আল্লাহ। যে রিজিক মানুষ কতটুকু খাবে, হায়াত কতটুকু হবে, এগুলো মানুষের হাতে নাই। জমিনে কিছুই নাই, সব আসমানে। এখন আল্লাহর কাজ যদি আমাদের হাতে আমরা তুলে নেই, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে, সুফলের পরিবর্তে কুফল হয়ে যাবে। একজনের কাজ আর একজন করতে নাই, যার কাজ তারই করা উচিত। কিষান আর কিষানের বউ কাজ নিয়ে গ্যাঞ্জাম লাগছে। কিষান বলে তোর কাজ খুবই সহজ, আর কিষানের বউ বলে তোমার কাজ খুবই সহজ। তো দুইজনে এখন ইয়ে করছে যে ঠিক আছে, তাহলে একদিন আমরা কাজ পাল্টাপাল্টি করব, একদিন কাজ পাল্টাপাল্টি করবো। আমি মাঠের কাজ করব আর তুমি গাড়ির কাজ করবে কিষানের সাথে। পাল্টাপাল্টি করে এখন পরের দিন সকালবেলা থেকে শুরু, সকালে উঠে কিষানের বউ
গরু ছাগল নিয়ে মাঠে চলে গেছে। আর কিষানের বাড়ির কাজ, ও ঘুম পাড়তেছে, বেলা 8টা পর্যন্ত ঘুম পাড়তেছে, নাস্তাও নাই, খাবারও নাই, কিছুই নাই। ঘুম থেকে উঠে ওর মনে পড়ছে, হে আজকে তো আমার বাড়ির কাজ। দৌড় দিয়ে গিয়ে মুরগির ঘোড়া ছেড়ে দিছে। মুরগির ঘোড়া ছেড়ে দিয়ে কিসের উঠান বাড়ি ঝাড়ু দেওয়া, ওইদিকে গরু ছাগল সব ভ্যা ভ্যা করতেছে। সবকিছু খাবারের জন্য, যে প্রাণীগুলো বাড়িতে থাকে ওদেরকে তো খাবার দিতে হয়। গরু দুধালা গরু বাড়িতে আছে, সে গরুকে ডাকতেছে, নিজের পেটেও ক্ষুধা লাগছে। এখন কি দিয়ে কোনটা থেকে কোনটা আগে করবে, বিপাকের মধ্যে পড়ে গেছে কিষান। শেষমেশ কোন রকম ভাতটা চড়ায় দিয়ে ওইদিকে গরুর কাছে খ্যার দিতে গেছে। গরুর কাছে খ্যার দিতে গেছে, গরু মনে করেন যে দড়ি হাতের থেকে ছুটে, মানে খাবারের জায়গায় গরু নিয়ে যাচ্ছে, হাত থেকে ছুটে গরু এমন দৌড় মারছে, সারা পাড়া গরুর পিছনে পিছনে দৌড়াচ্ছে। এদিকে ভাতের পাতিলের উপরে মনে করেন যে ভাত পুড়ে শেষ। বাড়িতে গরু নাই, ভাতের পাতিল মনে করেন যে পুরা গন্ধ উঠে গেছে। বিগেরে রাগে লাইটটা ছিটে ভাত মনে করেন যে পুরো রান্নাঘরে একাকার করে ফেলছে, করে যায় আবার শুয়ে পড়ছে, মেজাজ খারাপ। তো এখন দুপুর 2টা-3টা বাজে কিষানি, কৃষকের বউ, চাষির বউ চলে আসছে গরু ছাগল নিয়ে, ওনার গরু নিয়ে মাঠ থেকে এসে বলতেছে, কি বাড়ির এই অবস্থাকে, কোথায় কি পড়ে আছে? রান্নাঘরে গিয়ে বলতেছে, এই রান্নাঘরে কি কোনো পশু টশু আসছিল নাকি, কোনো জন্তু জানোয়ার কি রান্নাঘরে আসছিল নাকি? তো এখন ঘরে গিয়ে দেখে যে কিষান শুয়ে আছে। বলে, কি এবার শুয়ে আছো, দুপুরবেলা আমার খাবার নিয়ে গেলে না? বাড়ির এই অবস্থাকে বলে, এই অবস্থাকে এটা পরে শুনিস, আগে গিয়ে খাবার চড়াবে, আগে খায়া পেটটা ঠান্ডা করে তারপরে বলতেছে। এরপরে খাওয়া দাওয়ার পরে কিষানে বলতেছে, আমারও আজকে মাঠে গিয়ে ভয়ঙ্কর অবস্থা। আর কিষান বলতেছে যে আমারও আজকে বাড়িতে এমন অবস্থা, আমি তো মনে করতাম যে খুব সহজ কাজ, রান্না আর খাওয়া। আর কৃষককে দেখে মনে কর, তুমিও তো শুধু মাঠে গিয়ে গরু নিয়ে যাওয়ার আসো, আর জমি কিছু কাজ বাজ সহজ, কিন্তু কারো কাজে সহজ না। এই জন্য যার কাজ তারই সাজে, আর একজনে করলে লাঠি বাজে। আল্লাহ পাকের যে কাজ, সেই কাজ যখন বান্দা নিজের হাতে নিবে, তখন সেই বান্দা বিশাল ক্ষতির মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই, এমন কোন জীব নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দেই না। সকল মানুষের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। কিতাবুম মুবিন, সব কিছু আমার কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। সব কিছু আল্লাহর কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। আপনি কি খাবেন, কি না খাবেন, কতটুক সময় বাঁচবেন, সব লিপিবদ্ধ আছে। আপনি শুধু এধার ওধার করে নিজের জীবনটাকে পেরেশানির মধ্যে ফেলতেছেন। আপনার তকদিরে যদি 1 লক্ষ টাকা বাজেটে থাকে, আপনি যদি 10 কোটি টাকাও ইনকাম করেন, দুইজন মানুষ, দুইজনেরই তকদিরে 1 লক্ষ টাকা বাজেট, যে সে তার হায়াতে 1 লক্ষ টাকা খাবে। দুইজন মানুষ, দুইজনের ভাগ্যেই 1 লক্ষ টাকা বাজেট। এখন একজন হারাম পথে 10 কোটি টাকা ইনকাম করলো, আরেকজন হালাল পথে 10 লাখ টাকা ইনকাম করলো। হালাল পথে 10 লাখ, হারাম পথে 10 কোটি। খোদার কসম, আপনার ভাগ্যে যে 1 লক্ষ টাকা লেখা আছে, ওই 1 লক্ষ টাকার 1 টাকা বেশিও আপনি খেতে পারবেন না, একটা দানা বেশি আপনি খেতে পারবেন না। আপনি সম্পদের হক আদায় কেন করবেন না? আপনি রিজিকের উপরে, তাকদীরের উপরে বিশ্বাস কেন করবেন না? আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে রিজিকের পিছনে ছুটা, এটা হলো আল্লাহর সাথে পাল্লা দেওয়া। রিজিকের মালিক আল্লাহ, এটা আমি স্বীকার করি, কিন্তু আমার কাজে কর্মে মনেই হয় না যে রিজিকের মালিক আল্লাহ। এমন ভাবে আমি রিজিকের পিছনে দৌড়াই।
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যতদিন আপনি বেঁচে আছেন, কেমন করে খাওয়াবেন, কি খাওয়াবেন, আল্লাহ সব ফয়সালা করে রাখছেন। আপনি শুধু চেষ্টা করে যাবেন আর আল্লাহর উপরে ভরসা করবেন। নবীজির যুগে একদম সাহাবী সিরিয়া থেকে মক্কা থেকে আসতেছিল, রাস্তার মধ্যে তাদের খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, কোনো খাবার নাই, রিজিক নাই, তারা কি খাবে? মক্কায় পৌঁছতে আর যা সময় লাগবে কারো বাঁচার সম্ভাবনা নাই, না খেয়ে কয়দিন থাকবে। ওইসব সাহাবীরা দুইজন ঘোড়াওয়ালা সাহাবীকে দ্রুত গতিতে আগে পাঠায় দিয়েছেন নবীজির কাছে। যাও নবীজির কাছে গিয়া খবর পৌঁছায় দাও, আমাদের খাবার শেষ হয়ে গেছে, আরো 3-4 দিন লাগবে আমাদের মক্কায় পৌঁছিতে। যদি 3-4 দিন না খেয়ে থাকি, নিশ্চিত অর্ধেক মানুষ মারা পড়ে যাবে। দুইজন ঘোড়া নিয়ে আগে ছুটে নবীজির দরবারে চলে গেছে। নবীজির দরজায় যখন গেছে, ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নাই, এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিক আমি আল্লাহ নির্ধারণ করে রাখি নাই। তারা তাদের কথা নবীজির কাছে বলার সাহস পাইল না। তারা মনে করলো, নবীজি যেহেতু এই কথা বলতেছে যে এমন কোন প্রাণী নাই যার রিজিক আল্লাহ জমিনে লিখে রাখেন নাই, তাহলে অবশ্যই আমাদের কথাই নবীজি বলতেছেন। তাদের সমস্যার কথা আর না বলে তারা ঘুরে চলে গেছে। তারা যে নবীজির কাছে বলতে আসছিল যে আমাদের কিছু খাবারের ব্যবস্থা করে দিন, কিছু খাবার পাঠিয়ে দিন, আমাদের সঙ্গীরা, আমাদের আরো আসতে অনেক দেরি হবে, আমাদের খাবার শেষ। তিনি যখন কোরআনের এই আয়াত, তারা দরজায় গেছে, নবীজি ওই আয়াতই পাঠ করতেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর জমিনে এমন কোন জীব নাই, প্রাণী নাই যার রিজিক আল্লাহ লিপিবদ্ধ করে রাখেন নাই। তাহলে নবীজি যখন এই কথা বলতেছে, তারা ঘুরে চলে গেছে। এখন যাদের কাছে গেছে তারা মনে করতেছে তারা হয়তো নবীজির কাছে খবর দিয়ে আসছে, খাবার চলে আসবে, সবাই টেনশন মুক্ত, রিল্যাক্সে আছে, কারো কোনো টেনশন নাই, চিন্তা নাই। অথচ এই দুইজন কিন্তু নবীজির কাছে খাবারের কথা আবেদন করেন নাই যে আমাদের খাবার শেষ। হঠাৎ করে দেখা গেল কোথায় থেকে জানি গোস্ত রুটি চলে আসলো, সুস্বাদু খাবার চলে আসলো। তারা গোত্রের কওমের সকল লোকেরা মনে করলো এটা মনে হয় নবীজি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। গরম খাবার সবাই তৃপ্তি সহকারে খেলো, তারা কিছু নিজেদের জন্য রেখে দিল। এরপরে চিন্তা করলো এত খাবার তো আমাদের কাছে রাখলে নষ্ট হয়ে যাবে, আমরা আবার দুইজন লোক দিয়ে নবীজির কাছে খাবারগুলো পৌঁছায় দিয়ে নষ্ট করে লাভ নাই। দুইজন লোক অন্য দুইজন লোককে পাঠিয়ে দিয়েছে খাবার নিয়ে। তারা নবীজির দরবারে গিয়া বলতেছেন, এই যে নিন, আপনি যে খাবার পাঠাইছিলেন এই খাবারটা বেঁচে গেছে, খাবার নষ্ট যেন না হয় এই কারণে আবার নিয়ে চলে আসলাম। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা এটা কোথায় পেলে? আমি তো কোনো খাবারই পাঠাই নাই। বলে যে এই ঘটনা, আমরা দুইজন লোককে পাঠাইছিলাম আপনার কাছে খাবার চাওয়ার জন্য। এরপরে তারা ফিরে গেল, কিছুক্ষণের মধ্যে কোথায় থেকে যেন গরম খাবার চলে আসলো। নবীজি ডাক দিয়ে বলেন, শোনো, এই খাবার আমি পাঠাই নাই, এই খাবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ আসমান থেকে খাবার দিয়ে, রিজিক দিয়ে বান্দাদেরকে সরাসরি দিবে, এটা হলো আল্লাহর কুদরত, এটা আল্লাহর নিয়ম নয়। সকলকেই যে আল্লাহ আসমান থেকে খাবার দিয়ে সাহায্য করবে এমনটা না, এটা হলো আল্লাহর কুদরত। মুসা আলাইহিস সালামের গোত্রকে আল্লাহ সিনাই পর্বতে, আপনার উপত্যকায়, মরুভূমিতে 40 বছর আসমানি খাবার খাওয়াইছে। ঈসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ আসমানি খাবার খাওয়াইছে। এছাড়াও বিভিন্ন সময় আল্লাহ এই কুদরতগুলা হঠাৎ করে প্রকাশ করে, এটা সকলের জন্য না, সকল ক্ষেত্রেই না। আল্লাহর নিয়ম হলো তোমার রিজিক তুমি অর্জন করে নাও, রিজিকের মালিক আমি, কিন্তু অর্জন তোমাকেই করতে হবে। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হবে, রিজিকের সন্ধানে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। আল্লাহর হুকুম, নামাজ শেষ করে রিজিকের জন্য জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। হালাল রিজিক আর নামাজ, এই আয়াতের মধ্যে দুইটা বিষয় আছে।
সম্মানিত উপস্থিতি, আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এসে আমার সামনে বসে থাকেন, সামান্য কিছু আমল গ্রহণ করেন। সামান্য কিছু আমল আজকে নিয়ে যান এই মজলিস থেকে। একটা দুইটা করে আমল যদি নিয়ে যেতে পারেন, আপনার চিন্তার কোনো কারণ থাকবে না মৃত্যুর পরে। দুইটা আমল আজকে নিয়ে যান, নামাজ এবং রিজিক, হালাল রিজিক। দুইটা জিনিস লক্ষ্য রাখবেন, বড় আলেম হওয়া লাগবে না, মুফতি মুহাদ্দিস আপনার কিছুই হওয়া লাগবে না। দুইটা আমল এই মজলিস থেকে নিয়ে যান। এক নম্বরে হলো নামাজ, 2 নম্বরে হালাল রিজিক। এই দুইটা জিনিস আজকের মজলিস থেকে নিয়ত করেন, জীবনে কখনো হারাম খাদ্য খাবো না, হালাল খাদ্য খাবো, হালাল হারাম মেনে চলবো, আর 5 ওয়াক্ত নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল হারাম মেনে চলেন, আশা করা যায় মৃত্যুর পরে আপনার কোনো চিন্তা থাকবে না। আপনার বড় মুফতি মুহাদ্দিস কিছুই হওয়া লাগবে না। অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল রিজিক, হারাম খাদ্য খান। হারাম খাদ্য আর হালাল খাদ্য দুইটা বিশাল পার্থক্যের জিনিস। হালাল খাদ্য আর হারাম খাদ্য এক জিনিস নয়। হারাম খাদ্য যদি আপনি খান, ওই হারাম খাদ্য আপনার শরীরের ভিতরে গিয়ে যখন রক্তের সঙ্গে মিশে যাবে, চোখে পৌঁছাবে, কানে পৌঁছাবে, নাকে পৌঁছাবে, হাতে পৌঁছাবে। এই হারাম জিনিস যখন আপনার চোখে পৌঁছাবে, চোখ শুধু গুনাহ করতে চাইবে। এই হারাম খাদ্য যখন কানের মধ্যে গিয়ে পৌঁছাবে, গান শুনতে ভালো লাগবে, গীবত পর নিন্দা পরচর্চা শুনতে ভালো লাগবে। জবানের মধ্যে যখন গিয়ে পৌঁছাবে, আপনার জবান দিয়ে আর ভালো কথা বের হবে না, শুধু খারাপ কথা বের হবে। হাতের মধ্যে পৌঁছাইলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার খারাপের উপরে একটা রিয়াকশন শুরু হয়ে যাবে, খারাপের উপরে একটা রিয়াকশন শুরু হয়ে যাবে। দেওবন্দের একজন আলেম বলেন যে আমি একদিন খাবার খাইছি, খাবার খাওয়ার পরে জানতে পারলাম যে এই খাবারটা হারাম, যিনি খাবারটা দিয়েছেন উনি হারাম পথে উপার্জন করেন। ওই আলেম বলেন যে এই খাবারটা যতক্ষণ আমার পেটে ছিল, আমার ভিতরে খালি গুনাহের প্রলোভন জাগতেছিল। উনি একজন আলেম বলে, আমার ভিতর থেকে খালি গুনাহের আগ্রহ জাগতেছে, খারাপ খারাপ চিন্তা আমার মাথার মধ্যে আসতেছে। এক সন্ধ্যা খাবার খেয়ে যদি অবস্থা হয়, তাহলে 3 বেলা খেলে কি হয়? একজন আলেম তার বিবির পেটে যখন সন্তান আসলো, 2 জনে মিলে পরামর্শ করলো, বিবিরে আমাদের সন্তান পেটে এসে গেছে, আজ থেকে আমরা আর কোনোদিন হারাম খাদ্য খাবো না, 2 জনে মেনে চলবো, যতই যা হোক হালাল খাদ্য আমরা খাবো। 2 জনে মিলে হালাল খাদ্য খায়, তাদের সন্তান পৃথিবীর জমিনে এসে গেছে। সন্তান বড় হয়ে বাপের সাথে আঙ্গুল ধরে হাঁটতেছে। ওই আলেমের হাতে ধরে সন্তান হাঁটতে হাঁটতে বাজারের দিকে যায়। রাস্তার মধ্যে ওই সন্তান একজনের ডালের ভিতর থেকে বড়ই তুলে খাওয়া শুরু করে দিয়েছে। আলেমের মনের মধ্যে ব্যথা, আমি সারাটা জীবন হালাল খাদ্য খাইলাম, আমার সন্তানের এই হালত কেন? সন্তানের চিন্তা করে আমি কত পেরেশানি ছিলাম। বিবির কাছে চলে গেছে, ডাক দিয়ে বলে, বিবিরে আজকে আমাদের সন্তান এই আচরণ করলো, বলো দেখি সন্তান কেন এই আচরণ করলো? বিবির মনে পড়ে গেছে, বলে, স্বামী গো, আমাদের যে বাড়ির উঠান, এই উঠানের মধ্যে পাশের বাড়ির বড়য়ের একটা ডাল এসে আমাদের পাশের বাড়ির উপরে ছিল, আমাদের উঠানের উপরে এসেছিল দেওয়াল টপকিয়ে। ওইখানে একটা পাকা বড়ই ছিল, আমার তো স্মরণ নাই, বড়ই দেখে পাকা বড়ইটা আমি টান মেরে খেয়ে নিয়েছিলাম। আমার মনে হয় এই কারণেই আমার সন্তানের আজকে এই অবস্থা হয়েছে। একদিন একটা বড়ই শুধু খাইছে, তার কারণে তার সন্তানের এই হালত। তাহলে যে দিন প্রতিদিন হারাম খাদ্য খাইতেছে, তার কি হালত হবে? যে মাসের পর মাস, বছরের পর বছর হারাম খাদ্য খাইতেছে, তার কি হালত হবে? আর যদি তুমি হালাল খাদ্য খাও, হালাল খাদ্য খাইলে তোমার ভেতরে ব্যতিক্রম একটা আচর চলে আসবে। নামাজ পড়তে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, ভালো কাজ করতে ভালো লাগবে। পৃথিবীর যত ভালো আছে সব কিছুর মধ্যে তুমি আনন্দ পাবে, উপভোগ পাবে। নামাজ পড়তে মজা লাগবে, তেলাওয়াত করতে মজা লাগবে। নামাজ পড়তে যদি মজা না লাগে, নামাজ পড়তে যদি স্বাদ না লাগে, তাহলে তুমি মসজিদের দিকেও আসবে না, তুমি দোকানে ঘুরবে, তুমি রাস্তাঘাটে ঘুরবে, তোমার কিছুই মনে হবে না। স্বাদ যদি না লাগে, ইবাদত করতে মন চাবে? এটা হলো হালাল হারামের আসর। হারাম খাদ্য খাইলে তোমার ভিতরে কিছুই হবে না, কোনো বুঝ তোমার কানের মধ্যে ঢুকবে না। হালাল খাদ্য খাও,
তাহলে সবকিছু তুমি বুঝে যাবে, সবকিছুর স্বাদ তোমার ভিতরে এসে যাবে। ইমাম শাফিঈর একজন ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল, দুইজন বিখ্যাত ইমাম। ইমাম শাফিঈ মিশরে তার বাড়ি। ইমাম শাফিঈ ইমাম হাম্বলকে, আহমদ ইবনে হাম্বলকে দাওয়াত করেছেন, আমার বাড়িতে আসো, আমার বাড়িতে এসে বেড়ায় যাও। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন ইমাম শাফিঈর বাড়ি থেকে রওনা হয়েছে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানদেরকে নিয়ে আরো অনেক দূরে আগায় গেছে তাকে ওয়েলকাম করার জন্য, স্বাগতম জানানোর জন্য। দূর থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলকে স্বাগতম জানিয়ে তার বাড়িতে নিয়ে গেছে বড় একজন ইমাম, জামানার বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল। আবার উনিও বড় একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। দুইজনই বড় ইমাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির সন্তানেরা জানে যে ইমাম আহমদ ইবনে হাম্বল বড় একজন বিখ্যাত ইমাম, অনেক সম্মান করতেছে, সুন্দর বসার জায়গা দিয়েছে, শোয়ার জায়গা দিয়েছে, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন মুখের সামনে খাবার পরিবেশন করা হলো, খাবার পরিবেশন করার পরে ইমাম শাফিঈর সন্তানরা লক্ষ্য করে দেখলো ইমাম আহমদ ইবনে হাম্বল এমন ভাবে খাবার খাইতেছে যে খাবার খাওয়ার ভিতরে আলেমের কোনো আসর নাই। প্রত্যেকটা কাজকর্মের ভিতরে আলেম এবং সাধারণ মানুষের ভিতরে কিছু পার্থক্য থাকে। এই একই কাজ সাধারণ মানুষ একভাবে করবে, আলেম আরেকভাবে করবে। সাধারণ মানুষ বুঝে না যে খাবার কিভাবে খেতে হয়, আলেম বুঝে খাবার কিভাবে খেতে হয়। অধিক পরিমাণে খাবার খেয়েছে, 3-4 জন, 5-6 জন, এরকম অনেক পরিমাণ মানুষের খাবার একলাই খেয়ে ফেলেছে। এত পরিমাণে খাবার খাইছে, তারা মেহমান মানুষ, যতই আলেম হোক তারা কেউ কিছু বলে নাই, কিন্তু ভিতরে একটু আঘাত লেগেছে। বিখ্যাত ইমাম, বিখ্যাত আলেম, এমন আচরণ কেন? খাবার শেষে তার রুম তাকে দেখা দেওয়া হলো। রুমের ভেতরে গিয়ে আপনি বিশ্রাম করুন, তাহাজ্জুদ করবে, তাহাজ্জুদ করার জন্য তাকে পানির ব্যবস্থা করে দেওয়া হলো। আল্লাহওয়ালা মানুষ, বিখ্যাত ইমাম তাহাজ্জুদ তো অবশ্যই পড়বে, পানির বদনা রেখে দিয়েছে, সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু ওই সন্তানেরা সকালবেলা উঠে দেখলো যে পানির বদনা ওইভাবে আছে, পানির বদনা পানির থেকে একটুক নড়ে নাই, বেলা হয়ে গেছে। তাহলে তাহাজ্জুদ তখন পড়লো, ফজরও তো মনে হয় পড়ে নাই। এই ধারণাই তো করা স্বাভাবিক। তাকে আমরা তাহাজ্জুদ করার জন্য এক বদনা পানি দিয়েছি, এই পানি দিয়ে সে রাত্রিবেলা তাহাজ্জুদ করবে, তাহলে সে ফজরও তো মনে হয় পড়ে নাই। সন্তানেরা গিয়ে ইমাম শাফিঈর কাছে অভিযোগ করলো, আব্বা আপনি গিয়ে তার বিচার করুন, আপনি গিয়ে তাকে বলুন সে একজন ইমাম মানুষ, আলেম মানুষ, তার এই আচরণ কেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাকতে বলতেছেন, হাম্বল, তোমার এই পরিবর্তন কবে থেকে হলো? বলে, কি পরিবর্তন? আপনি কি পরিবর্তন দেখলেন? বলে, মনে কিছু করো না, তুমি রাত্রেবেলা যেভাবে খাবার খাইলা, একজন আলেম কখনো এইভাবে খাবার খায় না। তোমার জন্য পানি রাখা হইল, তাহাজ্জুদ করার জন্য, ফজর পড়ার জন্য পানি ওইভাবে পড়ে আছে। তুমি ওই যে কম্বল মুড়ি দিয়া চোখের উপরে শুইছো, তোমার নড়াচড়াও নাই, তোমার নামাজও নাই, তাহাজ্জুদ নাই, কেন তোমার এই পরিবর্তন? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাকতে বলে, হুজুর, আমি যখন আপনার বাড়িতে প্রথম যখন খাবার জন্য বসি, খাবার শুরু করার সময় আমি লক্ষ্য করে দেখলাম তামাম ঘর যেন আলোকিত হয়ে গেছে। আপনার ওই খাবারের ভিতর থেকে, আসমান থেকে নূর আসতেছে, হালাল খাবার, এত সুন্দর খাবার আমি দেখে আমার লোভটাকে আমি সামলাইতে পারি নাই। আপনার এই খাবারটা খেয়ে আমার দুইটা উপকার হয়েছে, আমার আমলের উপকার হয়েছে, আমার এলেমের উপকার হয়েছে। হালাল খাবার খাওয়ার কারণে আমলের উপকার, এলেমের উপকার। আমলের উপকার কি? আমলের উপকার হইল এশার ওযু দিয়ে আমি বহুত দিন পরে আজকে আমি ফজরের নামাজ পড়েছি, এটা হলো আমার আমলের উপকার। আর এলেমের উপকার কি? আপনার এই খাবার খাওয়ার কারণে এমন আমার এলেমের উপকার হয়েছে, একটা আয়াত থেকে আমি 100টি মাসালা গবেষণা করে বের করেছি। সুবহানাল্লাহ। হালাল খাদ্য খাওয়ার কারণে, হালাল খাদ্য খেয়ে আমার আমলের উপকার হয়েছে। আমি এশার ওযু দিয়ে আমি ফজর পড়েছি, আমার ভিতরে কোনো ঝিমুনি, কোনো কাঁপুনি, কোনো দুনিয়ার কোনো কিছুই আমার কাছে আসে নাই, যেন আমি অন্য জগতে বাস করতেছি। আমার এলেমের উপকার হয়েছে। শত গবেষণা করে একটা মাসালা বের করতে হয়, আর উনি এক রাতে 100টি মাসালা গবেষণা করে বের করেছে।
এই কারণে একটা দুইটা আমল আজকে নিয়ে যান, হালাল খাবার খাবো, হারামের কাছে আমরা যাব না, আর 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। ইনশাআল্লাহ আশা করা যায় মৃত্যুর পরে আপনার কোনো চিন্তা করা লাগবে না। ভাই, আমরা সবাই, শয়তান আমাদেরকে এমন ভাবে রাখছে যে আর কয়দিন পরে ভালো হব, এই কাজটা শেষ করে তারপরে ভালো হব। এটা শয়তানের প্ররোচনা, আপনাকে শয়তান আটকে রেখেছে। যে কাজের মধ্যে থাকেন, যে হালতেই থাকেন, নামাজ শুরু করে দেন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি হালাল খাবার খাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন, বলেন আমিন। এতক্ষণ যা শুনলাম, আমি সহ সকলকে আমল করার তৌফিক দিন, বলেন আমিন।